ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে কালকের মার্কেট কি হতে পারে এবং আজকের মার্কেট কেনই বা এতটা বাড়লো। এখন ঘটনা হচ্ছে আজকের মার্কেটে একটা দুর্ধর্ষ রিকভারি দেখতে পেলাম 333-এর লেভেল থেকে। যদি একটু কালকের দিনে কেউ আমার ভিডিও দেখে থাকেন দেখবেন সেখানে আমি এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল বলেছিলাম। 444-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং তারপরে বলেছিলাম 333-এর লেভেল। এবং আমি এটাও বলি যে 222-এ যদি আসে তাহলে তো ওখান থেকে বিভৎস রিভার্স হবে। তো সেটা হলো 333। এবং যদিও বা আজকের ক্লাসে আমি এটা বলে দিয়েছিলাম যে 333 থেকে যদি কোনো ক্যান্ডেল বুলিশ টাইপের দেখতে পান, সেটা হ্যামার হতে পারে, সেটা এনগালফ ক্যান্ডেল হতে পারে। যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু ওখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি এবং একটা বড় পুলব্যাক দেখতে পাবেন। এবং সেটাই দেখতে পেলাম প্রায় 633 অব্দি মার্কেট আজকের দিনে গেল। আমার যদিও বা লেভেল ছিল 533 অব্দি। আমি সেখানে বলে দিয়েছিলাম যে 333 থেকে 533 লেভেল অব্দি আমাদের যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনা নিয়ে প্রফিট তো অবশ্যই হয়েছে, একটা ঠিকঠাক প্রফিট হয়েছে আজকে। তবে রিগ্রেট বলতে কি, আরো বেশি প্রফিট হতে পারতো। আজকে যেই প্রফিটটা হয়েছে 50, তো সেটা প্রায় 1 লাখ থেকে 2 লাখ অব্দি যেতে পারতো। যাই হোক, সেগুলো ছাড়ুন। এখন মার্কেটে, কারণ আজকের মার্কেট একটা দুর্ধর্ষ মার্কেট, এখানে প্রেডিক্ট করার মার্কেট। যেই মার্কেটকে আপনি প্রেডিক্ট করতে পারেন এবং যেই মার্কেটে ভালো মতন যদি আপনি স্টেবিলিটির সাথে মানে এইটা সবচেয়ে বড় ফ্যাক্টর, মার্কেট পড়েছে উঠেছে এইগুলোকে যদি আপনি একটু ছেড়ে দিয়ে এদিক ওদিক না গিয়ে যদি সেখান থেকে ধরে রাখতে পারেন তাহলে সেখানে বেশ ভালো আপনারা প্রফিট হবে। যাই হোক, কালকের মার্কেট কি হতে পারে সেটা নিয়ে একটু বলে দিই এবং আজকের মার্কেট কেন বাড়লো তার যদি বলি, সেখানে কোথাও একটা মোদি সাহেবের কিন্তু মোদিজির আমাদের যেই কমেন্ট্রি সেটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করেছে যে যাই হয়ে যাক আমরা ভারতের ইকোনমিকে ধরে রাখার চেষ্টা করব এবং সেই দিকে ধ্যান দেব। এবং অর্থনৈতিকভাবে কোথাও না কোথাও গিয়ে সেটা সাপোর্ট দিয়েছে ভারতকে এবং ইনভেস্টারদের, সেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। তো সেটার জন্য একটা ঊর্ধ্বমুখী হয়েছে এবং প্রাইভেট স্পেন্ডিং যদি দেখেন সেক্ষেত্রে একটু হলেও বেড়েছে। এবং এই টাইমটা মিউচুয়াল ফান্ড বাইং এর দিন, দেখবেন ডিআই হয়তো প্রচুর পরিমাণে বাই করবে আজকের দিনে। তো এটা একটা বড় ফ্যাক্টর। এবং তার সাথে সাথে ডিজিটাল এবং যে টেকনোলজির যে সেক্টরে যে উন্নতি ঘটেছে সেটা একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। কালকের দিনে দেখবেন ব্যাংকিং সেক্টর এবং ফিনান্স সেক্টরকে কালকের দিনে আমার মনে হয় আরো বেশি বুলিশ হওয়ার সম্ভাবনা আছে। এবং আইটি টেক রিলেটেড যে কোনো কোম্পানি যেগুলো আছে, এফএমসিজির কোম্পানিগুলো আমার মনে হয় ভালো। এবং এই টাইমটা কেন বুলিশের কথা বলছি, আরো বেশি বুলিশ সেন্টিমেন্ট আসা উচিত, তার কারণ হচ্ছে এই টাইমে আইপিও রিলিজ করছে এবং আইপিও যখন আসে যা জানবেন সেখানে কোথাও না কোথাও মার্কেট পজিটিভ, তাই আইপিও গুলো লঞ্চ হয়। তো এইগুলোকে একটু খবর রাখবেন, তাহলে দেখবেন অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। যারা মোটামুটি 4-5 বছর ধরে আছেন, অন্তত পক্ষে যারা 2020 পরেও এসেছেন তারাও অনেক কিছু জিনিস জানেন। যারা 2020 আগে এসেছেন তারা তো অবশ্যই জানেনই। অনেক কিছু জিনিস আমরা দেখেছি, বুঝেছি মার্কেটগুলোকে। তো বোঝা জানা এটাই বেশি পরিমাণে জরুরি। যাই হোক, মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, আমরা দেখতে পেলাম 333-এর লেভেল থেকে মার্কেট ঘুরলো। আমি যদি একটু আপনাদের চার্টটা দেখাই সেখানে দেখতে পাবেন, এখানে দেখুন 333-এর এই সাপোর্ট লেভেল থেকে এখানেই ঘুরেছে এই সাপোর্ট লেভেলটা। এবং এই সাপোর্ট লেভেল থেকে, এবং বারবার বলেছিলাম যে এই সাপোর্ট লেভেলটা একটা স্ট্রং, এইটা ফার্স্ট স্ট্রং সাপোর্ট লেভেল, এবং তারপরে বলেছিলাম 333-এর লেভেলটা একবার আসলেও আসতে পারে। যাই হোক, এখন কালকের মার্কেট কি হতে পারে, কালকের মার্কেটের কিন্তু সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে 24,666 লেভেলটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 24,666 যদি পেরোয় তাহলে আমরা দুটো লেভেল দেখতে পেতে পারি। 24,733-এর লেভেলে একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পেতে পারি, এবং 24,888 লেভেলও আমরা যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করতে পারে 733-এর লেভেল, তাহলে 24,888 লেভেল আমরা দেখতে পেতে পারি। এবার যেটা দেখবো ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটিও দেখুন বেশ বুলিশ ভাব। এবং কালকে আমরা যেই লেভেলটা থেকে বলেছিলাম যে 54,888 অব্দি ম্যাক্সিমাম এবং 55,000 লেভেল একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং সেটাই আজকের দিনে ঘটালো। তো 55,000 লেভেল থেকে মার্কেট দেখতে পেয়েছেন 55,600 অব্দি গেছে। তো সেটা নিশ্চয়ই আপনারা ফিল করেছেন, 614 অব্দি গেছে। তো এবারেও এখানেও এইটা আমাদের লেভেলটাকে দেখতে হবে যে 55,666 লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি। 55,733-এর লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 55,888 লেভেল, থার্ড টার্গেট থাকবে 55,933-এর লেভেল এবং 56,022-এর লেভেল। ওকে, কালকে আমার ধারণা যে 56,022-এর লেভেল অব্দি ব্যাংক নিফটি একবার টেস্ট করা উচিত এবং 56,000 লেভেলটাকে টেস্ট করে মার্কেট আসতে পারে। এখন অব্দি মার্কেট চলছে, ক্লোজ দিচ্ছে কোথায় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি দেখি মোটামুটি 588 থেকে 622 এইরকম রেঞ্জের মধ্যে মার্কেট ক্লোজ দেয় তাহলে মার্কেটের মধ্যে কালকেও বুলিশনেস বজায় থাকবে এবং সেখান থেকে একটা ভালো বুলিশনেস ভাব আরো দেখতে পাবো। যাই হোক, এগুলোই আমরা ক্লাসে শিখিয়ে থাকি কিভাবে মার্কেটকে দেখতে হয়, কিভাবে জানতে হয়।
তো চাইলে আপনারা ক্লাসে কেউ যদি জয়েন করার ইচ্ছে থাকে তাহলে জয়েন করবেন। আর তার সাথে সাথে এইটা করতে ভুলবেন না, ক্লাসে জয়েন করুন বা না করুন, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। এবং তার সাথে সাথে আরো কিছু মানুষের মধ্যে শেয়ার করতে পারেন, কারণ চ্যানেলটা নতুন, আমি জানি না কতদিন চ্যানেলটা টিকে থাকবে। হয়তো এরও একটা ব্যাকআপ চ্যানেল করে রাখা উচিত, কারণ ইউটিউব যেইভাবে মানে ছাটকাট করতে শুরু করেছে, অলরেডি একটা চ্যানেল গেছে, দেখেছেন আপনারা বিনিয়োগ বাংলা চ্যানেলটা। এই চ্যানেলও কতদিন আছে আমি জানি না, চেষ্টা করে যাচ্ছি, আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করে যাচ্ছি, আশা করছি চ্যানেলটা থেকে যাবে। আমি যেভাবে এখন, যেহেতু শেয়ারের নিয়ে কোনো কথাই আমি আর বলছি না, তো যারা ভাবছেন যে স্যার শেয়ার নিয়ে কেন কথা বলছেন না, আপনারা দেখতেও পেয়েছেন আমি ওই চ্যানেলে আপনাদের জন্য, আমি কিন্তু ওই চ্যানেলে অলরেডি ধরে বসেছিলাম। তো তারপরে দেখতে পেলেন চ্যানেলটা ডিলিট হলো। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।